2 দিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা এখন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মাধ্যমে দেশটিতে তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা কেমন দেখছেন? শুরুতে আপনাকে জানিয়ে রাখি যে 2টার দিকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসেছেন। এর আগে তিনি আরেকটি বেসরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্কে ছিলেন। সেই সফর শেষ করে তিনি এখন পরিদর্শন শেষ করে তিনি এখন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসেছেন। এই মুহূর্তে তিনি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি ডেনিম প্ল্যান্টে আছেন। কিভাবে জিন্স এবং ডেনিম পোশাক তৈরি হয় সেই বিষয়গুলো তাকে বেক্সিমকো কর্তৃপক্ষ কর্মকর্তারা তাকে দেখাচ্ছেন। এরই সঙ্গে আপনি যে প্রশ্নটি করলেন যে পোশাক রপ্তানি, ব্রাজিলে কিন্তু বাংলাদেশ পোশাক রপ্তানি করে, যদিও সেই পরিমাণটা অনেক কম। আমরা জানি যে গত বছর প্রায় 10 থেকে 11 কোটি ডলারের মতো পোশাক রপ্তানি হয়েছে ব্রাজিলে। এবং এই ব্রাজিল কিন্তু বাংলাদেশের জন্য একটি উদীয়মান এবং বড় মার্কেট বাজার। আপনি জানেন যে ব্রাজিল আর্জেন্টিনা সহ আশপাশের প্রায় 5-6টি দেশ মিলে সেখানে একটি অর্থনৈতিক ব্লক আছে। সেই ব্লকে পোশাক রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশ কিন্তু দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে। আপনি জানেন যে এখন বাংলাদেশ ব্রাজিলে সরাসরি রপ্তানি করছে এবং সেখানে পোশাক রপ্তানিতে প্রায় 35% পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে। তো এই যে উচ্চ শুল্ক, সেটি পোশাক রপ্তানিতে ব্রাজিলে পোশাক রপ্তানির পথে একটি বড় বাধা। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে কিভাবে এই শুল্কের বাধাটা বা শুল্কটাকে কমিয়ে আনা যায়। এটি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এর আগে দেখেছি আমরা বাণিজ্যমন্ত্রী ব্রাজিল সফর করেছিলেন, তখন কথা হয়েছিল যে বাংলাদেশ কি করে ব্রাজিলে রপ্তানি বাড়াতে পারে এবং ব্রাজিল কি করে বাংলাদেশে তাদের রপ্তানি বাড়াতে পারে। এই দুটো দিক নিয়েই কিন্তু এর আগেও আলোচনা হয়েছে এবং এইবার এই প্রথম যে ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেন এবং বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে কথা বলছেন, বৈঠক করছেন। এই আলোচনা বা রপ্তানি বা বাণিজ্যের অংশীদারিত্বটা এবার বেগ পাবে বা গতি পাবে বলে আশা করা হচ্ছে। আপনি জানেন যে এরই মধ্যে গতকালকে একটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী যিনি এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিল সফরের আহ্বান জানিয়েছেন। অর্থাৎ এই যে কূটনৈতিক অগ্রযাত্রাটা, এটা যত জোরদার হবে সেটা অর্থনৈতিক যে অগ্রযাত্রা বা সম্পর্ক সেটাকে আরো মজবুত করবে। এই পররাষ্ট্র মন্ত্রণালয়, দুপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এরকমই প্রত্যাশা করছেন যে দু দেশই বাণিজ্যের ক্ষেত্রে এবং কূটনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাবে এবং বাংলাদেশের যে রপ্তানির সম্ভাবনা সেটি কাজে লাগবে। আপনি জানেন যে ব্রাজিল থেকে বাংলাদেশ কিন্তু অনেক আমদানি করে, নানা ধরনের পণ্য আমদানি করে। সেই তালিকায় রয়েছে তেল, তুলা থেকে শুরু করে নানা রকম পণ্য আমদানি করে। তো বাংলাদেশের একটি চাওয়া হচ্ছে যে বাংলাদেশ যেহেতু তৈরি পোশাক রপ্তানি করে এবং পোশাক রপ্তানিতে যেহেতু বাংলাদেশ তুলা আমদানি করে, সেক্ষেত্রে বাংলাদেশ চায় ব্রাজিল থেকে তুলা আমদানি করতে এবং ব্রাজিল থেকে আমদানি করা তুলায় যে পোশাকটা উৎপন্ন হবে সেই পোশাক ব্রাজিলে যেন শুল্কমুক্ত সুবিধায় ঢুকতে পারে। আপাতত বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের এটি অন্যতম চাওয়া। তারা চান যে বাংলাদেশ এই পোশাক রপ্তানিতে ব্রাজিলের পথে যে শুল্ক বাধা আছে সেই শুল্ক বাধাটা উঠে যাক। গতকালকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম কথা বলেছেন। তিনি বলেছেন যে ব্রাজিলও বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ, তারাও তাদের রপ্তানিকে সুরক্ষিত করতে চায়, প্রোটেকশন দিয়ে রাখতে চায়। তো আলাপ আলোচনার মাধ্যমে সেই বাধাগুলোকে ধীরে ধীরে তুলে নেওয়া হবে। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।